নমস্কার, আমি ডক্টর সোনালী বিশ্বাস। আমি ফেসবুকের গাইনি ডাক্তার দিদি নামেই পরিচিত। তো আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আপনাদের একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক বলবো, কারণ এইটা হচ্ছে সবথেকে কমন প্রবলেম মেয়েদের মধ্যে। কারণ চেম্বারে যখন আমি ঢুকি, সবথেকে কমন যে প্রেসক্রিপশনটা আমি করি সেটা হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন, মানে পিরিয়ড ম্যাডাম ডেটে ডেটে হচ্ছে না। সবথেকে কমন যে রোগীরা আমার কাছে আসে সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালের মেয়েরা, যেটাকে আমরা বলি অ্যাডোলেসেন্ট, মানে সদ্য সদ্য পিরিয়ডটা যাদের শুরু হয়েছে। এবং এই বয়ঃসন্ধিকালে কিন্তু পিরিয়ড আসার পরে পিরিয়ড নিয়ে মেয়েদের একটা অদ্ভুত কিছু ভ্রান্ত ধারণা আছে, যেটা কিন্তু আমরা কিন্তু বাই জেনারেশন মা, দিদিমা, কাকিমা এদের থেকেই আমরা পাই। যেটা হচ্ছে পিরিয়ড মানেই হচ্ছে গিয়ে আমার 4 থেকে 5 দিন পিরিয়ড হতে হবে, এবং ডেটে ডেটে মানে মাসের যদি 5 তারিখ হয় 5 তারিখই হতে হবে, ওটা যদি না হয় তবে নাকি ইরেগুলার পিরিয়ড। আর সব থেকে অদ্ভুত তো লাগে পিরিয়ডের কালার নিয়ে ওরা কথা বলে, যে পিরিয়ডের কালারটা যেন টকটকে লালই হওয়া চাই। তো এই ভ্রান্ত ধারণা কিছু আজকে আমি আপনাদের ভাঙবো। পিরিয়ড রেগুলার কাকে বলে? কিছু কিছু মহিলারা আমাকে এসে বলে, ম্যাডাম মেয়ের আজকে আমার এই 5 তারিখে পিরিয়ড হয়েছিল, আবার সেই মাসেরই ধরুন নেক্সট মাসে আমার 5 তারিখ পিরিয়ডটা হলো না, বা ধরুন এই মাসের 1 তারিখ পিরিয়ড হয়েছে, আবার এই মাসেরই 28 তারিখ পিরিয়ড হয়ে গেছে ম্যাডাম, তাহলে আমার মেয়ের কি মাসে দুবার করে পিরিয়ড হচ্ছে? এটা তো খুব সমস্যার। আমি সবার আগে বলি, নর্মাল পিরিয়ড হচ্ছে 21 থেকে 35 দিনের গ্যাপে হবে। এর মানে হচ্ছে একই মাসে যদি 1 তারিখ পিরিয়ড হয় এবং 22 তারিখ পিরিয়ড হয়, এটা কিন্তু মাসে দুবার পিরিয়ড নয়, এটা নর্মাল পিরিয়ড। 21 থেকে 35 দিনের গ্যাপ থাকা মানে তোমার নর্মাল পিরিয়ড হচ্ছে। নর্মাল পিরিয়ডের টাইম কিরকম? অনেকে আমাকে এসে বলে যে ম্যাডাম আমার শুধু দুদিনই পিরিয়ড হয়, তারপরে আরো প্যাড ইউজ করতে হয় না। এটা কিন্তু একদমই নর্মাল। তার কারণ হচ্ছে যদি দুদিন পিরিয়ড থাকে কি তার বেশি থাকে এবং 7 দিনের কম থাকে, তবে কিন্তু এটাকে আমরা নর্মাল পিরিয়ড বলি। এবং এবার হচ্ছে ব্যথা। পিরিয়ডে কিন্তু একটু একটু ব্যথা খুব নর্মাল। খুব বেশি ব্যথা, একদম স্কুল কলেজ যাওয়া বন্ধ করে দিচ্ছি, এই ব্যথাটা কিন্তু নর্মাল নয়। এবং আরেকটা কথা বলে রাখি, পিরিয়ড চলাকালীন একটা পেন কিলার দিনে খাওয়া কিন্তু ইজ নর্মাল। এতে কিন্তু কারো কিডনি খারাপ হয়ে যায় না। বরঞ্চ আমরা যারা রেগুলার প্র্যাকটিস করি বা খুব ফিনান্সিয়াল জবের মধ্যে দিয়ে রয়েছি, যাদের কাজ গ্যাপ গেলে অনেক ক্ষতি হয়ে যাবে, তাদের কিন্তু একটা পেন কিলার মানে খেলে খুব বেশি ক্ষতি হয় না, যেগুলো আমরা ডাক্তাররা প্রেসক্রাইব করি অবশ্যই, এই ওভার দ্য কাউন্টার খাওয়া পেন কিলার নয়। এবার আসি মেন টপিকে, যেটা হচ্ছে আমাদের ইরেগুলার ব্লিডিং। যখন একটা মেয়ে সদ্য পিরিয়ড স্টার্ট হয়েছে, তার ব্লিডিংটা ইরেগুলার হবে, এটাই কিন্তু নর্মাল। এর মানে হচ্ছে ওর প্রত্যেক মাসে কিন্তু ডেটে ডেটে পিরিয়ড হবে না, 1.5-2 মাস গ্যাপ দিয়ে পিরিয়ড হতে পারে। একটা মাসে যেরকম বললাম 1 তারিখ হচ্ছে, আবার 26 তারিখ এরকম হতে পারে। তো এটা নিয়ে কিন্তু মায়েরা স্পেশালি একদম টেনশন করবেন না, এবং মেয়েদেরও টেনশনের মধ্যে ফেলবেন না, কারণ পিরিয়ড ছাড়াও মেয়েদের জীবনে অনেক কাজ আছে। স্কুলে পড়ুয়া বাচ্চারা বা কলেজ পড়ুয়া বাচ্চারা যারা পিরিয়ডটা নিয়ে একটু বুঝতে শিখেছে, তাদেরকে আমি কয়েকটা কথা বলি। একটা তো রেগুলারিটি নিয়ে বলে দিলাম, আর একটা হচ্ছে নিজেদের স্কুল ব্যাগে কিন্তু অবশ্যই একটা স্যানিটারি ন্যাপকিন এবং কিন্তু একটা পেন কিলার রাখবেন, যাতে কোনো রকম অসুবিধা না হয়। এই দিনগুলোতে হাইড্রেটেড থাকবেন, এবং সবাইকে বলি বছরে একটা করে কৃমির ওষুধ খাবেন, অন্তত 12 বছর বয়স অবধি। এরপরে এই বয়সকালে সব থেকে মেন কারণ যেটা ইরেগুলার পিরিয়ডের হচ্ছে, সেটা হচ্ছে এক হঠাৎ রোগা হয়ে যাওয়া এবং হঠাৎ মোটা হয়ে যাওয়া। খুব বেশি ডায়েটিং, খুব বেশি এক্সারসাইজ, খুব বেশি ওভার ইটিং, জাঙ্ক ফুড ইটিং, এগুলো কিন্তু কারণ হচ্ছে ইরেগুলার ব্লিডিং এর। সেকেন্ড হচ্ছে খুব কমন থাইরয়েড। তো এই বয়সে আমরা যেটা করি, এক হিমোগ্লোবিন টেস্ট করাই এবং একটা থাইরয়েড টেস্ট করে দেখে নিই যে মেয়েদের মধ্যে কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা। স্কুল থেকে পেরিয়ে এবার মেয়ে কলেজে গেছে। কলেজে ইরেগুলার ব্লিডিং এর কয়েকটা মেন কারণ আমি বলি। সব থেকে বেশি পেশেন্ট যেটা আমার কাছে আসে, সেটা হচ্ছে একটা জিনিস খুব বুঝতে হবে, সমাজ কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। তো কলেজে পড়তে গেলেই তোমার প্রথম দেখা হচ্ছে সেখানে ছেলে বন্ধুদের সাথে, তো সেখানে কিন্তু একটা তাদের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সে সম্পর্কটা আরো তো গড়াচ্ছে। তো আমার চেম্বারে সব থেকে বেশি ইরেগুলার ব্লিডিং নিয়ে যেটা মেয়েরা আসে, সেটা হচ্ছে ম্যাডাম মিসড পিরিয়ড, আমার কিন্তু ম্যাডাম ডেটে এই মাসে পিরিয়ড হলো না। প্রথম কোশ্চেন আমি যেটা তোমাদের করি সেটা হচ্ছে, কোনো বয়ফ্রেন্ড আছে কি? বয়ফ্রেন্ড মানেই যে সেটা প্রেগনেন্সির দিকে সেটা নয়, কিন্তু যেহেতু ফিজিক্যাল সম্পর্ক তাদের শুরু হয়েছে, একটা প্রেগনেন্সি টেস্ট কিন্তু তখন করে নিতেই হবে নিজের সেফটির জন্য, যে তোমাদের প্রেগনেন্সি আছে কিনা। যদি প্রেগনেন্সি না থাকে, তাহলে এই বয়সে মেন কারণ হচ্ছে পিসিওডি। কারণ কলেজে যাচ্ছ, বিভিন্ন ধরনের বাইরে জাঙ্ক ফুড খাচ্ছ যেটা আগে কখনো খাওনি, বা লেট করে তোমার ক্লাস শেষ হচ্ছে, ইরেগুলার খাওয়া দাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু বয়স তোমাদের বডিতে পিসিওডি আসছে, ইরেগুলার ব্লিডিং তোমাদের শুরু হচ্ছে। এই বয়সেও থাইরয়েড টেস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই বয়স থেকে শুরু হয়ে যায় মেয়েদের জরায়ুতে ফাইব্রয়েডের উৎপত্তি।
ফাইব্রয়েড নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার অলরেডি এই চ্যানেলে করা আছে, ওটার লিঙ্ক দাদারা এখানে কোথাও দিয়ে দেবে। নেক্সট হচ্ছে এবারে বিয়ের পর্যন্ত, মানে মেয়েদের এখন বিয়ে হয়েছে, বিয়ের পরে হচ্ছে প্রথম যদি এরকম ইরেগুলার পিরিয়ড হয়, আমি তাদেরকে বলি একটা প্রেগনেন্সি টেস্ট করিয়ে নাও। নেক্সট হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজের উপরে খেয়াল রাখো। এবং এই সময়ে কিন্তু এই থাইরয়েড টেস্টিং, একটা প্লেন একটা ইউএসজি মানে আল্ট্রাসোনোগ্রাফি অফ ইয়োর অ্যাবডোমেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো রকম পিরিয়ড, যদি কোনো পলিপ, কোনো সিস্ট, কোনো ফাইব্রয়েড হয়, তাহলে সেটা কিন্তু ধরা পড়ে যাবে। এবং নেক্সট ফেজ হচ্ছে যখন তোমার বাচ্চা টাচ্চা হয়ে যাচ্ছে 35 ইয়ার্সের পরে, তখন কিন্তু মেন প্রবলেম যেটা ইরেগুলার মেন্সের, সেটা হচ্ছে কিন্তু ফাইব্রয়েড। সেটা ফাইব্রয়েড তোমার জরায়ুর মুখের মধ্যে হতে পারে, জরায়ুর মধ্যে হতে পারে, জরায়ুর বাইরে হতে পারে। সেই ফাইব্রয়েডের কিন্তু ট্রিটমেন্ট দরকার। এবং ফাইব্রয়েড মানেই যে তোমার অপারেশন লাগবে সেটা নয়, কিন্তু একটা ডায়াগনোসিস এবং ডাক্তারের কাছ থেকে পুরো একটা ফলো আপ খুব ইম্পর্টেন্ট, ওটা করিয়ে নেবে। নেক্সট হচ্ছে 35 বছর পেরিয়ে গিয়ে এবার মোটামুটি পিরিয়ড বন্ধের দিকে চলে গেছে, মানে পেরিমেনোপজাল। ওই সময়ও কিন্তু যেরকম পিরিয়ড শুরুর সময়, যেটাকে আমরা মেনার্কি বলি, সেই সময় যেরকম ইরেগুলার পিরিয়ড ইজ নর্মাল, ঠিক তেমনি মেনোপজের টাইমে মানে পেরিমেনোপজাল লেডির মধ্যে এই পিরিয়ড ইরেগুলার হওয়াটাও কিন্তু নর্মাল, কারণ তোমার পিরিয়ড এখন বন্ধ হয়ে যাবে। কিন্তু আর একটা কমপ্লেন মেয়েরা করে, সেটা হচ্ছে ম্যাডাম এমনি কিন্তু আমার পিরিয়ড রেগুলার থাকে, কিন্তু যখনই স্বামীর সাথে মেলামেশা করছি তখন কিন্তু আমার একটু স্পটিং মতো হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখে নেব যে জরায়ু মুখে কোনো পলিপ আছে কিনা। মানে ভ্যাজাইনাল এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই সমস্ত ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে মেয়েরা কিন্তু যখন ডাক্তারের কাছে যায়, তারা কিন্তু ভ্যাজাইনাল এক্সামিনেশন করতে পারমিশনই দেয় না, বলে না ম্যাডাম আমার লজ্জা করছে। কিন্তু মনে রাখবেন, এই এক্সামিনেশন করলে হাজার লক্ষ টাকার টেস্ট আপনার বেঁচে যাবে, কারণ ওই ছোট্ট এক্সামিনেশনই কিন্তু ধরা পড়ে জরায়ু মুখের ওই পলিপ। আর এই পলিপটা কেটে দিলেই আপনার এই ইরেগুলার ব্লিডিং এর সমস্যাটা সমাধান হয়ে যাবে। নেক্সট হচ্ছে মেনোপজের পরে। মেনোপজের পরে ব্লিডিং হওয়ার কথা নয়, কিন্তু তবুও যদি ব্লিডিং হয় তাহলে দুটো জিনিসের ভয় থাকে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আর হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। এই দুটো ক্যান্সারের ক্ষেত্রেই আমাদের কিন্তু প্রথমেই ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াগনোসিস, যে আদৌ হয়েছে কিনা। তাই আমরা যে দুটো টেস্ট করাই, যে সার্ভাইকাল বায়োপসি করো, এন্ডোমেট্রিয়াল বায়োপসি করো, এটা যখন ডাক্তার প্রেসক্রাইব করছে তখন কিন্তু অবশ্যই করাবেন। ভয় পাবে না যে না আমি বায়োপসি করাবো না ম্যাডাম, কারণ যদি টেস্ট করে ধরা পড়ে যায় তাহলে মনে রাখবেন কিন্তু আপনার জীবনটা বেঁচে গেল। তো এই এক একটা স্টেজে মেয়েদের ইরেগুলার ব্লিডিং এর এক একটা কিন্তু কারণ আছে, এবং তার কিন্তু প্রত্যেকটারই সমাধান আছে। তাই যারা আমার কাছে প্রথমে আসেন মায়ের সাথে আসেন, সেকেন্ড আসে নিজের হাজবেন্ডের সাথে, তারপরে আসে হয়তো নিজের ছেলে মেয়েকে নিয়ে। তো যেই স্টেজেই আসুন না কেন, মনে রাখবেন সবকটা স্টেজেরই কিন্তু ডায়াগনোসিস ইম্পর্টেন্ট, সেকেন্ড হচ্ছে তার ট্রিটমেন্ট। তো নিজেরা বাড়িতে ওই টোটকা এই অন্য কিছু ইউজ করবেন না, ডিরেক্ট ডাক্তারের কাছে আসুন, আমাদের কাছে কিন্তু সবকিছুরই সমাধান রয়েছে। আর সেকেন্ড হচ্ছে, যেটা আমি সবাইকেই বলি, যদি অপারেশন করাতে হয় অবশ্যই মাইক্রো সার্জারি করান। পেট কেটে অপারেশন করে সারাদিন 3 থেকে 6 মাস বেডে পড়ে থাকার কোনো মানে হয় না। তাই আর একটা হচ্ছে অপারেশন, যেটা হচ্ছে হিস্ট্রোস্কোপিক অপারেশন, মানে জরায়ু মুখের মধ্যে দিয়ে ক্যামেরা ঢুকিয়ে অপারেশন। এই সমস্ত অপারেশন খুব ভালো মতো এখন সব ডাক্তাররাই করে, এরকম নয় যে আমার কাছেই আসতে হবে, যে কোনো ডাক্তারের কাছে গিয়ে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন। তো আরও এরকম ধরনের টপিকে যদি ডিসকাশন আপনারা জানতে চান, তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং কোনো প্রবলেম হলে একটা নাম্বার আমি নিচে দিয়ে দেবো, কারণ অনেক ক্ষেত্রেই অনেকে ফোন করেন একটা নাম্বারে, বুঝতে পারেন না কোথায় আসতে হবে। তো একটা নাম্বার দিয়ে দেবো, যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু কোথায় আসলে সমাধান পাবেন সেটা জেনে যাবেন। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।